আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে। সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98-99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অনুযায়ী একটা কথা স্পষ্ট যে 2025-এর মাধ্যমিক প্রশ্নপত্র কতটা সহজ হতে চলেছে। দেখো, বোর্ড এবং সরকার দুই কর্তৃপক্ষই চাইছে ছাত্রছাত্রীদের নম্বরের পরিমাণ বাড়ুক। তাই এই বিষয়টাকে মাথায় রেখে একটা কথা বলাই বাহুল্য যে প্রশ্নপত্র ন্যূনতমভাবে সহজ হবে, কারণ ন্যূনতম সহজ প্রশ্ন হলেই তবে পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে এবং পরীক্ষকেরা সেখানে প্রয়োজনের মতো নম্বর দিতে পারবে, তবেই রেজাল্ট ভালো হবে। তাই এটা একেবারে স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 2025-এর প্রত্যেকটি সাবজেক্টের মাধ্যমিক প্রশ্নপত্র ন্যূনতম একটা আশানুরূপ হবে। তো এটা এতদিন আমি বিভিন্ন ভিডিওতে বলে এসেছি, তার নিজের আক্ষরিক প্রমাণ তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে পেয়ে গেলে। তো কোন বিষয়ের প্রশ্নপত্র অত্যন্ত সহজ হবে এ বিষয়ে মিথ্যা ভবিষ্যৎবাণী আমরা করব না, তবে আশানুরূপভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমাদের ন্যূনতম প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারবে বা প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করতে পারবে, এমনই গ্রহণযোগ্য প্রশ্ন তোমাদের জন্য পড়তে চলেছে বা তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং আর একটা সতর্কবার্তা দিয়ে রাখি, যদি কোনো কারণের জন্য প্রশ্নের সেট চেঞ্জ হয়, অর্থাৎ যদি কোনো সেট আউট হয়ে যায় বা কোশ্চেনপত্র পরীক্ষার আগের দিনই মার্কেটে চলে আসে বা সোশ্যাল মিডিয়া যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে ইউজ হয়, যদি কোনো কারণের জন্য কোনো প্রশ্নপত্রের সেট বা কোনো সাবজেক্টের প্রশ্নের সেট যদি আউট হয়, সেক্ষেত্রে সেট যদি চেঞ্জ করা হয় তাহলে অতি অবশ্যই প্রশ্নপত্র তুলনামূলকের তুলনায় একটু ছন্দের বাইরে গিয়ে কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2025 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক প্রথম পরীক্ষা শুরু হলেই বোঝা যাবে যে কতটা সহজ সরলভাবে মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন হতে চলেছে।